2026 আসছে। এটা শুধু একটা নতুন সাল নয়, এটা তোমার জীবনের একটা নতুন দরজা। তুমি হয়তো ভাবছো আর একটা বছর এলেই বা কি বদলাবে, কিন্তু সত্যটা হলো বছর বদলায় না, মানুষ বদলায়। আর মানুষ বদলায় তখনই যখন সে নিজেকে আর আগের জায়গায় আটকে রাখতে চায় না। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানে তুমি একদিন স্বপ্ন নিয়ে পৌঁছেছিলে, কিন্তু আজ হয়তো সেই স্বপ্নগুলো ধুলোয় ঢাকা। কারণ সময় গেছে, দায়িত্ব বেড়েছে, ভয় জমেছে, আর নিজের ওপর বিশ্বাসটা ধীরে ধীরে কমে গেছে। 2026 তোমার সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করছে, তুমি কি এখনো অপেক্ষা করবে নাকি এবার সত্যি সত্যি শুরু করবে? শোনো, তুমি যদি ভাবো নতুন বছর এলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে তুমি ভুল করছো। সময় কাউকে উপহার দেয় না, সময় শুধু সুযোগ দেয়, আর সেই সুযোগকে কাজে লাগাতে হয়। 2025-এ তুমি অনেক কিছু চেয়েছিলে, কিছু পেয়েছো, অনেক কিছু পাওনি। কিছু জায়গায় তুমি হেরেছো, কিছু জায়গায় তুমি থেমে গেছো। কিন্তু এখন প্রশ্ন এটা নয় যে তুমি কি হারিয়েছো, প্রশ্ন একটাই, 2026-এ তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি আবার একই ভুল করবে, একই অজুহাত, একই ভয়, একই কাল থেকে শুরু করব গল্প, নাকি এবার তুমি নিজের কাছে সৎ হবে? শোনো, 2026 এমন একটা বছর হতে পারে যেটা তুমি সারা জীবন মনে রাখবে। আবার এটাও হতে পারে আর 10টা বছরের মতোই কেটে যাবে, কোনো চিহ্ন না রেখে। পার্থক্যটা তৈরি হবে তোমার সিদ্ধান্তে। তুমি হয়তো ভাবছো আমার বয়স হয়ে গেছে, আমার সময় চলে গেছে, আমি অনেক পিছিয়ে পড়েছি। কিন্তু সত্যিটা শোনো, যে মানুষ আজ শুরু করে সে কখনো পিছিয়ে থাকে না। পিছিয়ে থাকে শুধু সেই মানুষ যে শুরুই করে না। 2026 তোমাকে কোনো চাপ দিচ্ছে না, সে শুধু আয়না ধরছে, তোমাকে দেখাচ্ছে তুমি আসলে কি করতে পারো যদি ভয়কে আর সিদ্ধান্তের জায়গায় বসতে না দাও। এই নতুন বছরে সবচেয়ে বড় যুদ্ধ হবে তোমার নিজের সাথে, আলসেমির সাথে, ভয়ের সাথে, নিজেকে ছোট ভাবার সাথে। আর এই যুদ্ধটা বাইরে না, ভিতরে। তুমি জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কি? নিজের সামর্থ্য জেনেও নিজের জন্য লড়াই না করা। 2026 সেই বছর হতে পারে যেখানে তুমি আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, নিজের স্বপ্নকে আর অসম্ভব বলবে না, নিজের ভয়কে আর নেতা বানাবে না। তুমি যদি 2026-এ সত্যি কিছু বদলাতে চাও, তাহলে তোমাকে খুব বড় কিছু করতে হবে না, তোমাকে শুধু একটা জিনিস করতে হবে, প্রতিদিন একটু করে ঠিক কাজটা করা। একদিনে জীবন বদলায় না, কিন্তু একদিন সিদ্ধান্ত বদলায়, আর সেই সিদ্ধান্তই জীবন বদলায়। তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো সঠিক সময়ের, কিন্তু শোনো, সময় কখনো সঠিক হয় না, তোমাকে সময়কে সঠিক বানাতে হয়। 2026 তোমাকে ডাকছে এই বলে, আর কতদিন নিজেকে আটকে রাখবে? আর কতদিন অন্যদের জীবন দেখে নিজের জীবন নষ্ট করবে? আর কতদিন শুধু ভাববে করব না? এই বছরটা হতে পারে নিজেকে প্রমাণ করার বছর, নিজের পরিবারের কাছে না, নিজের কাছে। কারণ সবচেয়ে কঠিন বিচারক এই পৃথিবীতে কেউ না, তুমি নিজেই। তুমি জানো তুমি কতটা পারতে, তুমি জানো তুমি কতটা চেষ্টা করনি। এই কথাগুলো 2026-এ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তুমি যদি আবার একই জায়গায় দাঁড়িয়ে থাকো আর বছর শেষে নিজেকে বলো এই বছরও চলে গেল, তাহলে কষ্টটা আরও বেশি হবে। কিন্তু যদি 2026 শেষে তুমি নিজেকে বলতে পারো আমি ভয় পেয়েছিলাম কিন্তু থামিনি, আমি ক্লান্ত ছিলাম কিন্তু হাল ছাড়িনি, আমি ধীরে এগিয়েছি কিন্তু পিছাইনি, তাহলে এই একটা বছর তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 2026 কোনো ম্যাজিক নয়, এটা একটা সুযোগ। আর সুযোগ সবাই পায়, কিন্তু কাজে লাগায় খুব কম মানুষ। তুমি কোন দলে থাকতে চাও? যারা বছর গুণে জীবন কাটায়, নাকি যারা বছরকে কাজে লাগিয়ে জীবন বানায়? এই নতুন বছরে নিজেকে প্রতিজ্ঞা করো, তুমি আর নিজের সম্ভাবনাকে অবহেলা করবে না, নিজের ভয়কে আর সিদ্ধান্ত নিতে দেবে না, নিজের জীবনটা আর অন্যের হাতে ছেড়ে দেবে না। 2026 তোমার সামনে দাঁড়িয়ে, দরজাটা খোলা, ভিতরে ঢুকবে কিনা সেটা পুরোপুরি তোমার ওপর। একদিন এই বছরটার দিকে ফিরে তাকিয়ে তুমি দুভাবে কথা বলতে পারো, একটা আফসোস নিয়ে অথবা একটা শান্ত হাসি নিয়ে। পছন্দটা আজই করো, কারণ 2026 আসছে তোমাকে আর একটা সুযোগ দিতে। এই সুযোগটা আর নষ্ট করো না। এবার সত্যি সত্যি নিজের জন্য দাঁড়াও, নিজের ভবিষ্যতের জন্য লড়ো, নিজের জীবনটাকে গুরুত্ব দাও। 2026 তোমার অপেক্ষায় নেই, তুমি 2026-এর জন্য প্রস্তুত হও, এইটাই আসল কথা।